দেখুন, এবার ব্রিটেন থেকে ফোন গেল শেখ হাসিনার কাছে। জাতিসংঘ চাপে পড়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে দিই কেন চাপে পড়ে, কারণ এর আগে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কথা বলেনি, উল্টে ইউনূসের সমর্থনে কথা বলেছিল। আপনাদের মনে আছে জুলাই আগস্ট আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছিলেন যে শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের কর্মীরা, নেতা কর্মীরা মানবাধিকারের লঙ্ঘন করেছে। সেক্ষেত্রে এবার কিন্তু চাপে পড়েই জাতিসংঘ ভুল বদল করছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছে। আপনাদের জানিয়ে দিই এই নিয়ে কিন্তু আগস্ট মাসে একটা বড়সড় মিটিং হয়ে গেছে। কথা ছিল আগস্ট মাসে কিছু একটা বড়সড় পরিকল্পনা করতে চলেছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এটাই কিন্তু সেই পরিকল্পনা বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই 2025-এর আগস্ট মাস আসতে না আসতে একের পর এক ধাক্কা খাচ্ছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে আপনারা দেখুন যে 30শে জুন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘ ভুল বদল করে তাদের একটি রিপোর্ট পেশ করলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাসেম্বলিতে, পূর্বেও বলা হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একটি, মোহাম্মদ ইউনূসের আমলের যে জামানায় বাংলাদেশ রয়েছে বর্তমানে, সেই জামানায় মানবাধিকার লঙ্ঘনের চরম ঘটনা ঘটছে, সেইটাই কিন্তু জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং একাধিক দেশ সেটাকে কিন্তু সমর্থন করছে। এবার বলা হচ্ছে এবার ব্রিটেনের তরফ থেকে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হলো জাতিসংঘকে সাথে নিয়ে। সেক্ষেত্রে বলা হচ্ছে ব্রিটেনের তরফ থেকে এই বড় পদক্ষেপ নিচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার। সূত্রের খবর যে শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলেছেন এবং পূর্বে জাতিসংঘ যে ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রস্তাব জেনারেল অ্যাসেম্বলিতে উত্থাপন করেছে, সেই বিষয়টিকেও শেখ হাসিনাকে জানানো হয়েছে। এবার ইউনূসের বিরুদ্ধে আবারও কিন্তু কার্যত একটি কোমর ভাঙা প্রস্তাব পাশ করতে চলেছে জাতিসংঘ। অর্থাৎ বলাই যেতে পারে জাতিসংঘ কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের সমর্থনে আর কোনো কথা বলছে না। সেক্ষেত্রে জানা যাচ্ছে ব্রিটেনের মানবাধিকার কর্মী স্টিভেন পাউলস কেসি তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং সেক্ষেত্রে এবারের মূল বিষয়টি, এবারের যে আলোচনা হবে, যে প্রস্তাবটি জাতিসংঘে সম্ভবত আনার কথা বলা হচ্ছে, সেই প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে নির্বাচনের প্রসঙ্গটি এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির বিষয়টি। সেক্ষেত্রে সামগ্রিকভাবে লীগকে নির্বাচন থেকে বহিষ্কৃত করার প্রস্তাব অন্তর্বর্তী সরকার পূর্বেই করেছে, যে সমস্ত কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং যেটা মূলত অবৈধভাবে অন্তর্বর্তী সরকার করেছে। এবং আপনাদের মনে আছে এর পরিপ্রেক্ষিতেই ভারত থেকে একাধিক দেশের তরফ থেকে করা নিন্দা জ্ঞাপন করা হয়েছে, যেটি মানবাধিকারের চরম হুঙ্কার যেটা অন্তর্বর্তী সরকার করছে কোনো দলকে নিষিদ্ধ করে, সেটাই বলা হচ্ছে। এবার এটা নিয়েই কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করছে জাতিসংঘ। সেক্ষেত্রে জানা যাচ্ছে এই বিষয়ে দেখুন কোন দেশ এই বিষয়ে বলছে, যে এই বিষয়ে ব্রিটেনের সাথে ভারত, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে বলা হচ্ছে, সেই মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ জাতিসংঘের সঙ্গে ঐক্যমত গঠনে সক্ষম হয়েছে। অর্থাৎ তারাও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না, যেটা অন্তর্বর্তী সরকার করে বসে আছে। সেক্ষেত্রে জানা যাচ্ছে এ বিষয়ে জাতিসংঘের আগামী যে অধিবেশন, যেটা সেপ্টেম্বর মাসে হবে, বলা হচ্ছে জাতিসংঘের 80তম অধিবেশন, সেই অধিবেশনে বিষয়টি আলোচনা করা হবে এবং বলা হচ্ছে এর সময় ধার্য করা হয়েছে 27শে সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ আপনাদের জানিয়ে 27শে সেপ্টেম্বরের মধ্যেই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রস্তাবটি আনা হবে এবং যেখানে বলা হচ্ছে যে একটি বিষয়ও থাকবে, প্রস্তাবও থাকবে, যেখানে বাংলাদেশের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির বিষয়টিও কিন্তু এখানে রাখার কথা বলা হয়েছে। এই সাধারণ সভা থেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতির স্বার্থে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির বিষয়ে প্রস্তাব পেশ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচন, বাংলাদেশের যে আসন্ন আগামী নির্বাচন, সেই নির্বাচনে থাকবে আওয়ামী লীগ, এমন প্রস্তাবের কথা কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার যে ষড়যন্ত্র করে যাচ্ছে বারবার, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে জাতিসংঘের সদস্য দেশগুলোর নিয়ে একটি কমিটি গঠন করা হবে, সেই কমিটির অধীনেই কিন্তু বাংলাদেশের নির্বাচন হবে, এমনটাই কিন্তু প্রস্তাবের কথা বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন, সেটা কিন্তু বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে হবে না, সেটি হবে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং সেক্ষেত্রে বাংলাদেশ আর্মির সাথেই কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থাকবে। বাংলাদেশ আর্মির ওপর ভরসা এখন কেউ করছে না, কারণ আপনাদের মনে আছে গোপালগঞ্জের ঘটনা, যেখানে রক্ষকই ভক্ষক হয়েছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। তার জন্যই বলা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন বাংলাদেশের আসন্ন নির্বাচনে এবং সেটা অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের অধীনে নয়, বরং জাতিসংঘের সাথে বৈশ্বিক শক্তির সমন্বয়ে গঠিত একটি কমিটির তত্ত্বাবধানে এই নির্বাচন যেন হয়, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বাংলাদেশের
একাধিক মানুষ দাবি করছে নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপের বিষয়টি তাদের দাবি। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অক্ষম, তাই জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে আসন্ন নির্বাচন যেন করা হয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেই অধিবেশনে এই বিষয়গুলোকেই কিন্তু তুলে ধরা হবে এবং ইতিমধ্যেই জাতিসংঘের একাধিক দেশ পূর্বের যে প্রস্তাব 30 জুনের যে প্রস্তাব, এই জুনের যে প্রস্তাবে যে সমর্থন দিয়েছিল জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলির একাধিক দেশ, এবারও কিন্তু এই প্রস্তাবকে তারা সমর্থন দিতে শুরু করেছে পূর্বে থেকেই। বলা হচ্ছে একাধিক দেশ কিন্তু ইতিমধ্যেই সমর্থন দিয়েছে এবং তা নিয়ে কিন্তু একটি সতর্কমূলক বার্তা অন্তর্বর্তী সরকারকে চিঠি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিষয়টি অন্তর্বর্তী সরকার পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের মিডিয়াগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে জাতিসংঘের তরফ থেকে একটি সতর্কমূলক বার্তা অন্তর্বর্তী সরকার যে মানবাধিকার লঙ্ঘন করছে তা কিন্তু ইতিমধ্যেই পেয়েছে, যেটা জাতিসংঘের বাংলাদেশের মিডিয়াগুলো এবং ইউনূস সরকার পুরোপুরি ধামাচাপা দিচ্ছে সাধারণ জনগণের কাছে। সেক্ষেত্রে আগামী 15 দিনের মধ্যেই সেই চিঠির উত্তর চাওয়া হয়েছে জাতিসংঘের তরফ থেকে, না হলে কিন্তু অন্তর্বর্তী সরকারকে পাঠাতে হবে চিঠির প্রত্যুত্তরে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে না হলে আগামী নির্বাচন প্রসঙ্গে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তিকরণের প্রসঙ্গটি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে উত্থাপন করবে এবং সমস্ত বিষয় হস্তক্ষেপ করবে জাতিসংঘ এমনকি আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও। সেক্ষেত্রে সুতরাং বিষয়টি নিশ্চিত যে জেনারেল জাতিসংঘ বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং যে জেনারেল অ্যাসেম্বলি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু একটা বড়সড় ইউনূস বিরোধী প্রস্তাব পাশের কথা চলছে। সেক্ষেত্রে বাংলাদেশে যে আগামী নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে করতে হয়, যে নির্বাচনকে যদি নিরপেক্ষভাবে করতে হয়, তাহলে নিশ্চিতভাবে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন, নিশ্চিতভাবে শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। কারণ বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধানের অধীনে যদি এই নির্বাচন হয় বা বাংলাদেশ আর্মির অধীনে যদি নির্বাচন হয়, কারণ আপনারা জানেন গোপালগঞ্জের ঘটনা, যেখানে মতাদর্শকে দমানোর চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের মতাদর্শকে দমানোর চেষ্টা করা হচ্ছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, যদি আওয়ামী লীগের কথা বলা হয়, বঙ্গবন্ধুর কথা বলা হয়, তাহলে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। সুতরাং এই ধরনের একটা পরিবেশের মধ্যে, একটা আবহাওয়ার মধ্যে স্বাভাবিক নির্বাচন সম্ভব নয়। তার জন্যই বলা হয় যে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন, শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে, সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে। এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।